যাদের কাজ ছিল ইরানকে অস্থিতিশীল করা, ভেতর থেকে ধ্বংস করা, তাদেরই এখন একে একে ধরে ফেলছে ইরানের গোয়েন্দারা। সোশ্যাল মিডিয়া থেকে আদালতের কাঠগড়া, সবখানে এখন একটাই নাম, মোসাদ, ইসরায়েলের গুপ্তচর। তেহরানের রাস্তায় হঠাৎ শুরু হয় ধাওয়া। একটা পিকআপ ভ্যান দৌড়াচ্ছে, পেছনে তারা করছে এক মোটরসাইকেল আরোহী, কোমরে পিস্তল গোজা। ভিডিওটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে গোটা নেট দুনিয়ায়। জানা যায় ওই ভ্যানে ছিল ড্রোন তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক। এই সরঞ্জাম দিয়েই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমে প্রথম আঘাত হানে। এরপরই শুরু হয় বিমান হামলা। প্রায় 200 যুদ্ধবিমান ঝাঁপিয়ে পড়ে তেহরানে। টার্গেট ছিল ইরানের শীর্ষ জেনারেল ও পরমাণু বিজ্ঞানীরা। 14 জন তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে ভয়ঙ্কর চোরাগোপ্তা হামলা চালায় মোসাদ এজেন্টরা। 20টি গাড়ি বোমা, পানির পাইপলাইন, গোপন রাস্তাগুলোয় পুঁতে রাখা বিস্ফোরক, এজন্য এক ছায়া যুদ্ধের নতুন অধ্যায়। ইরান এবার আর বসে থাকে না, শহরের প্রতিটি মোড়ে মোড়ে চেকপয়েন্ট বসায়। রাস্তা দখলে নেয় ইরানের মিলিটারি। আইআরজিসির অধীনে 30 থেকে 40 লাখ সদস্য বিশিষ্ট আধা সামরিক বাহিনী। তেহরানের কাছে ধরা পড়ে এক গোপন ড্রোন ফ্যাক্টরি, যার ভিতরে ড্রোন ও বিস্ফোরক ভর্তি 3তলা বাড়িটি মোসাদের স্থাপনা বলে চিহ্নিত হয়। এবার শুধু ধরা নয়, চলছে শাস্তির প্রস্তুতি। আল জাজিরা জানায়, ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তি ও ভাড়াটে কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ইরানের বিচার বিভাগ। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর বলেন, যাদের শনাক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক মামলা হয়েছে। অল্প সময়ের মধ্যেই তাদের ঘৃণ্য কাজের শাস্তি দেওয়া হবে। আর এই কথার বাস্তব প্রমাণ সোমবার এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, যিনি ইরানের শত্রুদের কাছে গোপন তথ্য পাচার করছিলেন। ইরানের সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে এই মৃত্যুদণ্ডের খবর। ইসরায়েল ভেবেছিল মোসাদ নিয়ে তারা ইরানকে ভেতর থেকে ধ্বংস করবে, বিজ্ঞানী হত্যার মঞ্চ বানাবে তেহরানকে। কিন্তু তারা একটাই ভুল করেছিল। তাদের ভাবনা ছিল ইরান দুর্বল, কিন্তু বাস্তবতা ছিল ইরান প্রস্তুত। আজ সেই মোসাদ এজেন্টরাই একে একে ধরা পড়ছে তেহরানের রাস্তায়। গুপ্ত ফ্যাক্টরি, গাড়ি বোমা, সাইবার নেটওয়ার্ক, সবকিছু ধরা পড়ছে ইরানের গোয়েন্দা স্ক্যানারে। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।